টয়ারে, ঘরের চাল ডাল সব শেষ। আজ বাজারে না গেলেই নয়। তুই আজ ঘরের ভেতরই থাকিস, আমি চট করে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসি। মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা। একা একা বাড়িতে আমার খুব ভয় লাগে, আর একটুও ভালো লাগে না। না রে টয়া, তোকে নেওয়া যাবে না। গেলেই তুই এটা ওটা খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে খুব সামান্য টাকা আছে রে মা, সবজি কিনতেই সব শেষ হয়ে যাবে। মা, আমি কথা দিচ্ছি, কিচ্ছু খাবার বায়না করব না। আমি লক্ষ্মী হয়ে তোমার ব্যাগ ধরে থাকব। আসার সময় শুধু একটা ছোট্ট জুস দিলেই হবে মা। আচ্ছা ঠিক আছে, কিন্তু খবরদার, জেদ করলে কিন্তু আর কোনোদিন সাথে নেব না। চল এখন, দেরি হয়ে যাচ্ছে। উমা, ওই দেখো, বাগমামার দোকানে কত বড় বড় সাগর কলা ঝুলছে। কলার গন্ধে চারিদিক ম ম করছে। কি সুন্দর হলুদ রং মা। হ্যাঁ রে টয়া, সাগর কলাগুলো দেখতে তো বেশ পুষ্ট, একদম পাকা মনে হচ্ছে। চল, আমরা আগে চাল কিনি। মা, আমার কলা খেতে খুব ইচ্ছে করছে। অনেক দিন কলা দিয়ে ভাত খাই না। মাত্র একটা কলা কিনে দাও না মা, খুব লোভ লাগছে। টয়া, তোকে আগেই বলেছিলাম বায়না করিস না। এক হালি কলার দাম এখন ৬০ টাকা। একটা কলার দামে তো ১৫ টাকা পড়বে। এত টাকা আমি কোথায় পাবো? মা, ৬০ টাকা তো অনেক, কিন্তু একটা ছোট বিচি কলা হলেও কিনে দাও না, ওগুলোর দাম তো কম হবে। আচ্ছা দাঁড়া, দেখি বাগমামা বাকিতে দেয় কিনা। বাগমামা, আপনার কলাগুলো খুব সুন্দর। মেয়েটা খুব খেতে চাইছে। দুটো কলা কি বাকিতে দেবেন? হাতে টাকা এলেই শোধ করে দেব। আরে শেফালি, সাগর কলা খাবি, তাও আবার বাকিতে? এটা আমার বাবার সম্পত্তি নাকি? এক হালি ৬০ টাকা, নিলে নগদ টাকা বের কর। আমার দোকানে বাকিতে কোনো কারবার নেই। কাস্টমার সরাবি না, সর এখান থেকে। এত নিষ্ঠুর হবেন না নামা। আমার স্বামী যখন বেঁচে ছিল আপনাদের কত টাকা ধার দিয়ে সাহায্য করেছে। আজ অভাব বলে সামান্য দুটো কলা বাকিতে দেবেন না? পুরানো কাসুন্দি ঘেটে লাভ নেই। টাকা নিয়ে আসবি, কলা নিয়ে যাবি। যা, ভাগ এখান থেকে। মা রান্না করছে, আমি এখানে একা বসে থাকি। মা কত কথা শুনল ওই বাঘ মামার কাছে, শুধু আমার একটা কলার জন্য। গরিব হতে আমার একদম ভালো লাগে না। কিরে টয়া, তুই একলা একলা এখানে মুখ ভার করে মাটিতে দাগ কাটছিস কেন? চল না আমরা কিছুক্ষণ খেলি। না রে বিনা, আজ একদম খেলতে ইচ্ছে করছে না। আমার মনটা আজ খুব খারাপ, শরীরটাও দুর্বল লাগছে। কেন রে, কি হয়েছে তোর? আজ তো তোকে স্কুলেও দেখলাম না। সকালে কোথায় গিয়েছিলি? মায়ের সাথে বাজারে গিয়েছিলাম। কিন্তু তোদের কি খবর? তোরাও তো আজ স্কুলে যাসনি মনে হচ্ছে। আমাদের বাড়ির পেছনে বিশাল কলা বাগান আছে না, আজ সেখান থেকে সব কলার কাঁদি কাটা হচ্ছে। মা বলল ওনাকে সাহায্য করতে। কলা বাগান? তোদের গাছে কি অনেক কলা পেকেছে বুঝি? সাগর কলা নাকি চম্পা কলা? সব রকমই আছে, সাগর, সবরি, চম্পা। তুই আসবি আমাদের সাথে কাঁদিগুলো গোছাতে সাহায্য করতে? আমি কাজ করলে কি তোর মা আমাকে খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে রে। অবশ্যই দেবে, মা বলেছে কাজে সাহায্য করলে পেট ভরে খেতে দেবে। চল, দেরি না করে এক্ষুনি বাগানে যাই। হ্যাঁ চল, আমি তোর মাকে অনেক কাজে সাহায্য করব। বিনিময়ে কাকিমা যদি আমাকে একটা পাকা কলা দেয়, তবেই আমার মনের আশা মিটবে। মা নিশ্চয়ই তোকে কলা দেবে, তুই তো অনেক কাজের মেয়ে। চল, দৌড় দেই। মা দেখো, আমি টয়াকে নিয়ে এসেছি। ও আমাদের কলার কাঁদিগুলো ঘরে তুলতে সাহায্য করবে। টয়া, তুই আবার এখানে কেন এলি? তোদের মতো ফকিরনির দল আমার মেয়েটাকে পটিয়ে ঠিকই ফোন দিয়ে এটেছিস কলা খাওয়ার জন্যে। না কাকিমা, আমি কোনো ফোন দিয়ে আটিনি। আমি শুধু আপনাদের কাজে একটু সাহায্য করতে এসেছি। আমাকে কাজ দিন। শোন, কাজের কথা পরে হবে। আমি কাউকে মাগনা কোনো ফল দিই না, এটা মাথায় রাখিস। কাজ করলে তবেই ফল পাবি। কাকিমা, আমি সব কাজ করে দেব। ভারী কাঁদিগুলোও আমি বইতে পারবো। কাজ শেষে আমাকে একটা কলা দেবেন? আচ্ছা, দেখা যাবে। ওই কোনায় পড়ে থাকা কলার শুকনো পাতা আর আবর্জনাগুলো পরিষ্কার কর আগে, তারপর কাঁদিগুলো ঘরে তুলবি। কাকিমা, আমি সব পাতা পরিষ্কার করেছি, সব কলার ছড়া ঘরে তুলেছি। এবার আমাকে একটা কলা দিন না।
কাজের বেলায় তো দেখি বেশ, তবে ভালো কলা পাবি না। ওই ঝুড়িতে কিছু থেতলে যাওয়া আর কালো হয়ে যাওয়া কলা আছে, ওগুলোই নিতে পারবি। মা, ও তো আমাদের কত কষ্ট করে সাহায্য করলো, রোদে পুড়ে কাজ করলো, ওকে ওই পচা কলাগুলো দিচ্ছ কেন? বেশি কথা বলবি না বিনা, ওকে এই পচাগুলোই দিয়েছি অনেক দয়া করে। বাজারে এক হালি সাগর কলার দাম 60 টাকা, জানিস? কাকিমা, একটাও কি ভালো কলা নেই? পচা কলা খেলে যে আমার পেট ব্যথা করবে। একটা ভালো কলা হলে আমি খুব তৃপ্তি করে খেতাম। যা দিয়েছি তাই নিয়ে খুশি থাক, না হলে এটাও কেড়ে নেব। এখন এখান থেকে বিদায় হ, আমার সময় নষ্ট করিস না। মা, মা দেখো, আমি আঁচল ভরে কতগুলো কলা নিয়ে এসেছি। বিনার মা আমাকে এগুলো দিল। এ কি টয়া, তোর জামায় ওগুলো কি? এগুলোর গা থেকে তো পচা গন্ধ আসছে। এগুলো তো সব কালো হয়ে গলে যাওয়া কলা। মা, কাকিমা বলল উপরে খোসা কালো হলেও ভেতরটা নাকি ভালো আছে। তুমি একটু ছিলে দেখো না মা, একটা ভালো কলা পেলেও আমার পেটটা ভরবে। হায় রে কপাল, বাঘিনী ভাবি তোকে হাতে করে এই পচা জিনিসগুলো ধরিয়ে দিল। একটা ভালো কলাও তোর কপালে জুটল না। মা, তুমি কেঁদো না, আমি তো অনেক কাজ করে দিয়েছি, হয়তো তাড়াহুড়ো করে ওনারা এগুলো দিয়েছেন। তুমি ভালো করে দেখো না, একটাও কি ভালো নেই? না রে মা, সবগুলোতে পচন ধরেছে, পোকা কিলবিল করছে। এগুলো মুখে দিলে তোর পেটে মারাত্মক অসুখ হবে। ইস, আমার খুব খিদে পেয়েছিল, তাহলে এত কষ্ট করে কাজ করে আমি কিছুই পেলাম না। মা, তুই কষ্ট পাস না মা, এগুলো ঘরে রাখিস না, এক্ষুনি গিয়ে পুকুর পাড়ে ফেলে দিয়ে আয়। পচা জিনিস ঘরে থাকলে রোগ জীবাণু আসবে। ফেলে দেব? আচ্ছা মা, ডাক্তার এসে সুই দেবে, তার চেয়ে বরং ফেলেই দি, আমার পচা কলা লাগবে না। আমি কথা দিচ্ছি, হাতে টাকা এলেই তোকে আমি বাজার থেকে সবচেয়ে ভালো সাগর কলা কিনে খাওয়াবো। যা পচা কলা, তোরা এখান থেকে যা, তোদের দেখলে আমার কান্না পাচ্ছে। মা বলেছে তোরা বিষ। চোখ মুছে ঘরে আয় মা, এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়, খিদেটা মরে যাবে, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। মা, মা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, জলদি এদিকে এসো, দেখে যাও পুকুর পাড়ে কি কাণ্ড হয়েছে। কি হয়েছে টয়া? সাত সকালে এত চিৎকার করছিস কেন? সাপ খুব দেখলি নাকি? না মা, সাপ না, ওই দেখো, কাল যেখানে পচা কলাগুলো ফেলেছিলাম সেখানে কি বিশাল একটা গাছ হয়েছে। এ কি, এক রাতেই এত বড় কলা গাছ? আর কলার কাঁদিগুলো অমন সোনার মতো চকচক করছে কেন? মা দেখো, এগুলো সাধারণ কলা নয়, মনে হচ্ছে সব সোনা দিয়ে বানানো। পচা কলাগুলোই মনে হয় জাদুর গাছে পাল্টে গেছে। শেফালি ও টয়া, তোমরা ভয় পেও না। সততা আর ধৈর্যের পুরস্কার হিসেবে ঈশ্বর তোমাদের এই জাদুর কলা গাছ দিয়েছেন। হে ঈশ্বর, তোমার অসীম দয়া। পচা ফলের বদলে তুমি আমাদের সোনার ফসল দিলে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। মা, পরি বলেছে এগুলো আমাদের পুরস্কার। এখন থেকে আমি যত খুশি কলা খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, এই গাছের কলা কোনোদিন শেষ হবে না। আমাদের দুঃখের দিন শেষ। এই কলা বেচেই আমরা পাকা ঘর তুলব। মা, আমি এখনই একটা কলা পেড়ে খাই, গন্ধে আমার জিভে জল এসে যাচ্ছে। অবশ্যই খাবি, নে প্রাণ ভরে খা। আজ থেকে আর কোনোদিন তোকে অন্যের কাছে হাত পাততে হবে না। আমি খুব খুশি মা। চলো আমরা এখান থেকে কিছু কলা পেড়ে বিনাদের বাড়িতেও দিয়ে আসি। ওরা জানুক সততা থাকলে ঈশ্বর এভাবেই সাহায্য করেন। এই নে বিনা, এই জাদুর কলাগুলো তোর জন্য। আমি চাই সবার আগে তুই এই মিষ্টি ফলের স্বাদ নে। অথচ আমার মা তোকে পচা কলা দিয়ে কত অপমান করেছিল। তুই সত্যি অনেক দয়ালু টয়া। মা বলে কারো খারাপ আচরণের বদলা খারাপ দিয়ে নিতে নেই। তুই আমার বন্ধু, তোর ওপর আমার কোনো রাগ নেই। তোর মনটা অনেক বড়। মাও আজ নিজের ভুল বুঝতে পেরে অনেক কেঁদেছে আর ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার দরকার নেই, ওসব ভুলে যা। এই কলা খেলে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। চল একসাথে খাই। এমন অপূর্ব স্বাদ ও ঘ্রাণ আমি আগে কখনো দেখিনি। এটা সত্যি ঈশ্বরের দান। জানিস বিনা, এখন থেকে আমরা আবার আগের মতো একসাথে স্কুলে যাব। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। অবশ্যই যাব। আমি সবাইকে তোর সততার গল্প বলবো। সততা যে সবসময় যেতে, তুই আজ তা প্রমাণ করলি। চল আমরা কিছু কলা বাঘমামার দোকানেও দিয়ে আসি। ঘৃণা নয়, আমরা ভালোবাসা দিয়ে সবার মন জয় করব। দারুণ আইডিয়া। তুই আসলেও পৃথিবীর সবথেকে সেরা আর লক্ষ্মী বন্ধু টয়া। চল যাই।